আসছে পবিত্র মাহে রমজান। জানি না কতটুকু প্রস্তুতি নিচ্ছি আমরা, কিন্তু নির্বাচনের জন্য একদম হুলস্থুল প্রস্তুতি আমরা নিয়ে ফেলছি, কিন্তু মাহে রমজানের জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই। আপনার নেতার জন্য আপনি যে পরিশ্রম করেন, আপনার নিজের জন্য কি করেন? সামনে রমজান আসছে, প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনের জন্য 1 বছর আগ থেকে প্রস্তুতি নেওয়া শুরু করছেন আপনি, আমি, আমার নেতা, আপনার নেতা। আপনার নেতার জন্য আপনি পরিশ্রম করেন, আমার জন্য করেন। 1 বছর আগ থেকে পেস্টুন ব্যানার লাগানো শুরু করছেন। আপনার নেতা নির্বাচিত হবে কিনা সেটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু পবিত্র মাহে রমজান আসছে সামনে। আল্লাহর কাছে আমরা যদি ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করবে, এটা আল্লাহ নিজের মুখের কথা যে তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করব। কিন্তু তারপরেও আমরা হতভাগারা ওগুলার জন্য আফসোস করি না, আমরা আফসোস করি নেতার জন্য, নেতার জন্য নির্বাচনের জন্য ব্যস্ত। কিন্তু পবিত্র মাহে রমজান আমাদের কাছে আসতেছে, তাই আপনি আমি পবিত্র মাহে রমজানের পবিত্রতা যেন রক্ষা করতে পারি, সেভাবে চলতে হবে। পাড়া প্রতিবেশীর প্রতি খেয়াল রাখতে হবে, তাদের সুখে দুঃখে আমরা পাশে যেন থাকতে পারি, আমাদেরকে সেভাবে থাকতে হবে। অথচ আমরা করি উল্টা, পাড়া প্রতিবেশীর কীভাবে ক্ষতি করবো আমরা সেই চিন্তায় ব্যস্ত থাকি। না রে ভাই, এই দুনিয়াটা সামান্য, পরকালেও যে একটা দুনিয়া আছে এটার কথা আমরা ভুলেই যাই। তাই আমার কারণে, আপনার কারণে যেন আপনার পাড়া প্রতিবেশীর কখনো কষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। অবশ্যই আপনি একা সুখে থাকলে হবে না, আপনার পাড়া প্রতিবেশীকে নিয়ে সুখে থাকতে হবে। এটাই তো হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। ভালো মানুষের বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে একানো পাড়া প্রতিবেশীকে নিয়ে সুখে থাকবে। আপনি যদি নিজে চিন্তা করেন আমি একাই সুখে থাকবো, আমার পাড়া প্রতিবেশী দুঃখে থাকুক, তাহলে তো আপনি সত্যিকারের মানুষ হতে পারলেন না। আপনাকে সত্যিকারের মানুষ হতে হবে, আপনি একানো আপনার পাড়া প্রতিবেশীকে নিয়ে ভালো থাকতে হবে, আপনি ওরকম প্রস্তুতি নিতে হবে। পবিত্র মাহে রমজানে সবাই পবিত্রতা রক্ষা করবেন ইনশাআল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।